আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আমার ত্রিগণমিতির আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি তোমাদের 10টা টাইপ শিখাবো বলেছিলাম, তার মধ্যে 3টা প্রথম ক্লাসেই কভার করে দিয়েছি। তো আজকে দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাকে 2টা টাইপ শিখিয়ে দেবো, টাইপ 4 এবং টাইপ 5। পরে যে 5টা টাইপ থাকে, এই 5টা টাইপ পরের ভিডিওগুলোতে তোমরা পাবা। তো তোমরা যে এই সূত্রগুলো তো সবাই মুখস্থ করছিলা কি? আশা করি সবাই মুখস্থ করছিলা। আচ্ছা, যারা সূত্র মুখস্থ করছো তারাই কিন্তু এই ত্রিগণমিতির ম্যাথগুলো পাবা। ত্রিগণমিতির এই জাদুই হলো যে সূত্র, এই সূত্রগুলো ত্রিগণমিতির ম্যাজিক। এগুলো যে পারবে, এই সূত্রগুলো ভাইয়া বিশ্বাস করো, একটু কষ্ট করে যদি তুমি মুখস্থ করতে পারো, টানা মুখস্থ করবা, টানা যদি মুখস্থ করতে পারো সূত্রগুলো, তাহলে তোমার কাছে ত্রিগণমিতি কোনো ব্যাপারই হবে না। তো আজকে যে দেখতেই পাচ্ছ টাইপ 4, টাইপ 4-এ কি আছে? কজ এ প্লাস সাইন এ ইকুয়াল রুট টু কজ এ হলে দেখাও যে কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল রুট টু সাইন এ। তো ভাই এই ম্যাথটা আমরা সমাধান করব। আমি যে 10টা টাইপের কথা বলছি, আমার যদি এই আমার তোমার মনে করো 3টা কি 4টা ক্লাস হবে আর কি এই ত্রিগণমিতি চ্যাপ্টারটা শেষ দেওয়ার। এই চ্যাপ্টারগুলো যদি, এই ক্লাসগুলো যদি তুমি ভালো মতো দেখো, ফুল ক্লাসটা যদি দেখো, তাহলে ত্রিগণমিতি তুমি কোপাইতে পারবা, পরীক্ষায় কোপ দিবা ত্রিগণমিতিতে। আচ্ছা, যাই হোক, আজকে ক্লাসটা শুরু করা যাক, ম্যাথটা শুরু করি। ক্লাসটা মন দিয়ে দেখো, সামনে অনেক মজা আছে, আরও অনেক কিছু শিখতে পারবা। তো দেওয়া আছে, লিখি আগে কি দেওয়া আছে ভাইয়া। দেওয়া আছে হচ্ছে আমার কজ এ প্লাস সাইন এ, কজ এ প্লাস সাইন এ ইকুয়াল টু রুট টু কজ এ। হ্যাঁ বুঝছো, এটা কিন্তু দেওয়া আছে, বুঝছো এটা দেওয়া আছে। তো এখন তুমি কি করবা? এখন তুমি এক কাজ করবা, এই সাইন এটা এই পাশে রাখো, সাইনে রাখলা। সাইনে রাখার পর রুট টু কজ, এখানে কিন্তু দেওয়াই আছে এটা। এই কজ এটা এই পাশে প্লাস আছে, তাহলে এই পাশে আসলে মাইনাস হবে, মাইনাস কজ এ। বুঝছো, একবারে ইজি ম্যাথ এগুলা। তুমি জাস্ট আমার নিয়মগুলো ফলো করো, এই ত্রিগণমিতিতে তুমি কোপ দিতে পারবা। ত্রিগণমিতি তোমার হচ্ছে কোনো ব্যাপারই হবে না। আচ্ছা, যাই হোক, কথা না বলে অঙ্ক করি। এই কজে কমন না, এখানে কজে এখানে কজে, তাহলে কজে কমন যায়, কজে কমন যায়। ভাইয়া দেখতে পাচ্ছ, কজে কমন নাও। কজে কমন নিলে থাকে হচ্ছে রুট টু মাইনাস ওয়ান। বুঝছো ভাইয়া, রুট টু মাইনাস ওয়ান থাকে। আচ্ছা, ওই যে আমি তোমাকে সম্ভবত টাইপ 3-তে একটা শিখেছিলাম যে অনুবন্ধী দিয়ে গুণ করবা, তো এখানেও ঠিক সেরকম করবা, সেম অনুবন্ধী দিয়ে গুণ করো। রুট টু মাইনাস ওয়ান আছে উভয় পক্ষে, আর অনুবন্ধী, তার মানে রুট টু প্লাস ওয়ান দিয়ে সাইন এগেও গুণ করো, তুমি এটাকেও গুণ করো। আচ্ছা লেখো তাহলে, রুট টু প্লাস ওয়ান অনুবন্ধী দিয়ে কিন্তু গুণ করতেছি, সাইনে আছে এটা লিখে দাও। তারপরে কজে রুট টু মাইনাস ওয়ান, রুট টু প্লাস ওয়ান। বুঝছো ভাইয়া, জাস্ট অনুবন্ধী দিয়ে গুণ করছে, এটা তোমাদের আগে শিখাই দিছি আমি। তো আমার সাথে থাকো, আরও অনেক কিছু শিখতে পারবা আমি আশা করি। তো এখন এই দুইটা গুণ করো, রুট টু দিয়ে সাইনেকে গুণ করলে হয় রুট টু সাইনে, এই যে প্লাসে প্লাসে প্লাস, সাইনকে সাইনে, সাইনেকে সাইনে, তাহলে সাইনে ইজিক্যাল, এটা কিন্তু ভাইয়া সূত্র পড়বে কজে। বুঝতেছো ভাইয়া? বুঝতেছো? না বুঝলে কথা বলতে হবে। এই যে দেখো, এটা সূত্র পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এই রুট টুটা হচ্ছে এ আর এই ওয়ানটা হচ্ছে বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা লেখো, রুট টু সাইড এ, বুঝতেছো, প্লাস সাইন এ লিখলা। আচ্ছা, কজে লেখা দাও, কজে লেখা দাও, এই এ স্কোয়ার আর রুট কাইটা দাও, তাহলে এখানে থাকে টু, টু ওয়ানের উপরে স্কোয়ার দিলে ওয়ানই হয়, ওয়ানের উপরে কুটি কুটি দিয়ে তুমি পাওয়ার দিয়ে যাই করো, ওয়ান ওয়ানই হবে। তো এখানে টু মাইনাস ওয়ান সমান এখানে ওয়ান হবে। বুঝতেছো ভাইয়া? বুঝতেছো? বুঝতেছো? না বুঝলে, না যদি না বুঝো তাহলে কমেন্টে একটু জানাইও। আচ্ছা, দেখতে পাচ্ছ কি? আচ্ছা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে তোমার, সরি, এখানে হচ্ছে রুট টু, রুট টু সাইনে, সাইনে এটা রেখে দাও। তাহলে কজকে, কজে ওকে কজে, কজেকে যদি ওয়ান দ্বারা গুণ করো তাহলে কজে হয়, এখানে প্লাস সাইনে আছে, এই পাশে আছে মাইনাস সাইনে হয়ে যাবে। বুঝছো, একবারে ইজি জিনিস, একবারে ইজি জিনিস। তো এই যে এটাকে আছে, এটাকে তোমরা এই যে এই পাশে নিয়ে আসবা, এ কোন পাশে নিয়ে আসবা? এই যে এই পাশে। তাহলে লেখো, কি লিখবা? কজে মাইনাস সাইনে ইকুয়ালস টু রুট টু
সাইন এ। বুঝছো ভাই, আজকে একবারে ইজি ম্যাথ। এই যে দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে, কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল রুট টু সাইন এ, কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল রুট টু সাইন এ দেখানো হলো, দেখানো হলো, দেখানো হলো। তো ভাইয়া টাইপ 4 তো আমরা শেষ করলাম, এখন টাইপ 5 এর পালা। এই যে টাইপ 5 কি দেওয়া আছে, কট টু দি পাওয়ার 4a মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল 1 হলে কস টু দি পাওয়ার 4a প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল 1, এটা প্রমাণ করতে হবে ভাইয়া। তো এখানে ফার্স্ট অফ অল এটা লেখো, কি দেওয়া আছে বলো, বা এখানে দেওয়া আছে কট টু দি পাওয়ার 4a মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল 1। বুঝছো ভাই, এটা দেওয়া আছে আমাদের। তো এখন কট টু দি পাওয়ার 4a কে এখানে রাখো, রেখা 1 প্লাস কট স্কোয়ার এ, এখানে মাইনাস ছিল না, মাইনাস কট স্কোয়ার এ, এই পাশে এসে প্লাস কট স্কোয়ার এ হয়েছে। এইগুলো সাধারণত সবাই জানো, এগুলো নিয়ে অত পেঁচাল পেরা লাভ নাই। তো এখন ভাঙাও, কট টু দি পাওয়ার 4a, যারা আমার সূত্রগুলো মুখস্থ করছিল তারা এখানে ভাঙাইতে পারবে। এটা সমান কিন্তু আমরা জানি কস টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ারের সমান কি কোসেক স্কোয়ার এ। বুঝছো ভাইয়া, এটা আমার সূত্রগুলো যারা পড়ছিল, যারা সূত্রগুলো দেখছিল তারা এটা কমপ্লিট করতে পারবা। আর এছাড়া তোমাকে অঙ্ক মুখস্থ করতে হবে, ওপেন চ্যালেঞ্জ দিব, আমার সূত্রগুলো মুখস্থ করলে আর আমার অঙ্ক যদি ফুল দেখো ক্লাসটা, তাহলে তুমি একবারে কোপায় দিয়ে আসবা পরীক্ষায়। আচ্ছা, এখন কস টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4a, আচ্ছা যা আছে তাই লাগলো না। এই যে কস স্কোয়ার এ সমান সূত্র আছে কিন্তু 1 বাই সাইন স্কোয়ার এ, এটা সূত্র ভাইয়া। বুঝছো, এটা আমি শিখিয়ে দিছি তোমাদের আগেই। তো এখন এখানে হচ্ছে কস টু দি পাওয়ার 4a লেখো, এই সাইন টু দি পাওয়ার 4a আছে না, এটা এই যে এখানে লিখবা এই 1 এর জায়গায়, এই যে সাইন টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। আচ্ছা ভাই, এখন দেখো, এখন মজার ব্যাপার, এটা দিয়ে এটা কাটা যায়, কাটা গেলে এখানে তোমার হচ্ছে থাকে সাইন স্কোয়ার এ। বুঝছো ভাই, এখানে কিন্তু সাইন স্কোয়ার এ থাকে, সাইন স্কোয়ার এ থাকলে এখানে কি লিখবা তুমি, এখানে লিখবা কস টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল সাইন স্কোয়ার এ সমান, আমরা কিন্তু একটা সূত্র জানি, কি জানি, 1 মাইনাস কস স্কোয়ার এ। বুঝছো ভাই, এটা আমরা সূত্র জানি। বুঝছো কি, বুঝতে পারতেছো? আচ্ছা এখন বাদ দাও, আমাদের অঙ্ক কিন্তু শেষ, অঙ্ক হয়ে গেছে। কস টু দি পাওয়ার 4a, এই মাইনাসটা আছে এখানে প্লাস হবে, প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এই যে দেখো প্রমাণ হয়ে গেছে। এই যে দেখো এটা সমান, এই যে কস টু দি পাওয়ার 4a প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল 1 আনতে বলছিল, এই যে আমি তাই আনছি, কস টু দি পাওয়ার 4a প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল 1। বুঝছো ভাইয়া, এখন দেখো তোমাকে যে আমি টাইপ 4 এ অঙ্ক শিখাইছি, টাইপ 4 এ কিন্তু এই যে এটা শিখাইছি, এই অঙ্কটা, এখানে কজ এ প্লাস সাইনের পরিবর্তে কিন্তু অন্য সংখ্যা দিয়েও থাকতে পারে, অন্য যে কোনো সংখ্যা ভাইয়া। কসের জায়গায় যদি তোমার মনে করো কোসেকে টেনে যে কোনো কিছু দিয়ে থাকতে পারে, নিয়ম কিন্তু একটাই। এই যে এটাও সেম, কট টু দি পাওয়ার 4a মাইনাস কট স্কোয়ার এ আছে না, এটা কিন্তু বিপরীতটাও থাকতে পারে, কস টু দি পাওয়ার 4a প্লাস কস স্কোয়ার এর নিয়ম কিন্তু এই একটাই, এবং অন্য সংখ্যাও থাকতে পারে, এটাও কিন্তু সেম, এটাও কিন্তু বিপরীত ভাবেও থাকতে পারে। আমি প্লাস দিয়ে শিখেছি, মাইনাস দিয়ে আসতে পারে, ওই নিয়ম সেম ভাইয়া। তুমি যদি আমার এই নিয়মটা শিখতে পারো, ওগুলো তুমি ইজিভাবে পাবা। আচ্ছা, তো তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিব, এটা তোমরা সবাই বাসায় করে আমাকে হচ্ছে ইয়াতে দিবা, ওই যে তোমার হচ্ছে ইউটিউবের নিচে যে বক্স থাকে, কমেন্ট বক্স, ওখানে কিন্তু ছবি দেওয়া যায় ভাইয়া, তুমি এই কাজটা করে আমাকে ছবি পাঠিয়ে দিবা। তো এই যে অঙ্ক আমি একটা দিচ্ছি, এটা করে নিয়ে আসবা, সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল 1 হলে, ইজ ইকুয়াল 1 হলে, 1 হলে তুমি লিখবা হচ্ছে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার এ ইজ ইকুয়াল 1। ভাইয়া এটা কিন্তু টাইপ 5 এর অঙ্ক, টাইপ 5। বুঝছো, টাইপ 5 যদি বুঝে থাকো এই অঙ্কটা করতে পারো, সেম অঙ্ক, শুধু তোমার হচ্ছে সংখ্যা চেঞ্জ। আচ্ছা ভাইয়া, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে আমি ক্লাসটা সমাপ্ত করছি। সবাইকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবা।